এটা কেমন জীবন আব্বা? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনোদিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। না তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে? একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি? বা কেমনে হইল? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা? এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষ একদিনে বদলায় না, মানুষ একদিনে বদলায়, কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে। মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমে, কানে যা শুনে তার হৃদয়ে জমে। মানুষের সমস্ত উপলব্ধি ইন্দ্রিয়ের, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক মানে চামড়া, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যাই স্পর্শ করে, উপলব্ধি করে, তার হৃদয়ে আইসা জমা হয়, দিলে জমা হয়। এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এরপরে প্ল্যানিং প্রোগ্রাম হয়, এটা করবে না না করবে, কি করবে না করবে, যাবতীয় চিন্তা ফিকির অন্তরে তৈরি হয়। এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন করে। এই জন্য কেউ যদি চোখে দেখে, কানে শোনে, হৃদয়ে জমে, এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসে ওঠে, স্মৃতিতে ভেসে ওঠে। এটার একটা সহজ উদাহরণ হইল, আমরা প্রত্যেকেই, আমি আমার কথা বলি, আমি যে সেই ছোটবেলায় 90 সালের পরে, 90, 91, 92 সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তাহলে আমি যে আজকে কত বছর আগে, ধরে নেন 35 বছর আগে, আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা, যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী, হয়তো অনেকেই আমি 35 বছরেও আর দেখি নাই, কিন্তু তাদের যাদের নাম আমার মনে আছে, ওদের নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভাইসা ওঠে। আমার মনে পড়ে ও কেমন আছিল, ওই আমার ওই বন্ধুটা। তাইলে কি বোঝা গেল? এই হৃদয়ের জমা কথাগুলো, স্মৃতিগুলো মুছে না, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, ভেসে ওঠে, স্মৃতিপটে ভেসে ওঠে। এই কারণে আল্লাহর কথা শুনতে হয়। শুনতে থাকলে আল্লাহ তাআলা প্রয়োজনের মুহূর্তে, আল্লাহ যেদিন চাইবে, যখন চাইবে, কোনো না কোনো শব্দ, কোনো না কোনো কথার উসিলা করে, কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দিয়ে দিবে। মূলত আসলে আমাদের তো বলারই জিম্মাদারি, পরিবর্তন, জীবন গঠন, আখিরাতমুখী জিন্দেগি, কবরের ফিকির, জাহান্নামের ভয়,
জান্নাতের আশা আকাঙ্ক্ষা, এই সবটাই আল্লাহর ফয়সালা। আমরা শুধু বলতে পারি, কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না, এ উভয় সিদ্ধান্ত আল্লাহর। আরো সহজ উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু দাওয়াত দিতে থাকেন, আপনার দাওয়াত আপনি দেন, আপনি পুরা দিল দিয়া বলেন, বাকি আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে, ইসলামের পথে, আগামীর পৃথিবীর জন্য, সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবী হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না। আল্লাহ বলছে, বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফয়সালা। দাওয়াত আপনি সকলকে দেন, কিন্তু লোক নিমু আমি। এই জন্য কুরাইশ বংশেই নবী দাওয়াত দিছেন। আবু জেহেল, আবু বকর দুইজনই কুরাইশ বংশ, আবু লাহাব, ওমর দুইজনই কুরাইশ বংশ, উতবা, শাইবা, ওসমান, আলী ওরা উভয়ই কুরাইশ বংশের, একই বংশে, একই মহল্লার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কাছে, সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন। তো আল্লাহ যেন বলছেন, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, আলীকে নিলাম, উতবা শাইবাকে নিলাম না। তাহলে আবু বকরকে কেন নিলেন, আবু জাহেলকে কেন নিলেন না? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য আমি নওজোয়ান, আমি সবসময় কথাটা বলি, আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিসে। মাহদী আসবে, দাজ্জালও বের হবে, আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে, পৃথিবীর শেষ ইহুদিটা ধ্বংস হবে, সারা বিশ্বময় মাহদীর নেতৃত্বে ইমানের পতাকা, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে সেই মাহদীর সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার, সাহসী যুবক, নওজোয়ান, মুজাহিদ লাগবে, সেটা আল্লাহ ঠিকই নেবে, সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে। দোস্ত আমার, বন্ধু আমার, দেখার বিষয় হলো তোমারই নিবে কিনা, তোমাকে মালিক নিবে কিনা। দিন মালিক, তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নিবেনি, তো তোমারই নিবে কি? আল্লাহ যদি বলে, বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম, আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম না, তখন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া। এই জন্য আমরা আগেই ফেস ভাঙ্গা লই, মানে আমরা যেন এটা বলে নেই, ভাই বক্তা আরো বদলাইতেন পারবেন, চাঁদের দেশের বক্তা, মঙ্গল গ্রহের বক্তা, দরকার হলে 83 কেজি ওজনের বক্তা, 900 কেজি ওজনের বক্তা আনতে পারবেন, ফিকাফে কইরা প্রয়োজনে বক্তা আনলেন। কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত দেয়, কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না। আর আল্লাহ যদি পথ হারা করে দেয়, তাহলে বক্তার আব্বায়ও হেদায়েত দিতে পারবে না, পারবে না। তাহলে ফয়সালা আসমানে, তোমারে মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহেল হিসাবে ফেলে দিবে, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা ভাবার বিষয়। হয়তো ইমানের বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে, মাহদীর লড়াই হবে, আর আল্লাহ বলবে তুই নাফরমান, আজ 365 দিনে, খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেস নাই, যা তোরে নেব না। মালিক যদি বলে যা বেঈমান, তুই নারী দেখ, ছবি দেখ, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ, যা
নাফরমান, তুই বসে বসা মদ খা, জুয়া খেল, তুই নারীর মধ্যে ডুবে থাক, তোরে নেব না। তো তখন তোমার কে, তখন কে বাঁচাবে? আল্লাহ না নিলে? আমার উস্তাদ, আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম, আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলী আমার হুজুরের নাম ছিল। মারা গেছেন হুজুর, বহুত বড় আল্লাহওয়ালা মুখলিস মানুষ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, পয়রা সুন্নত পয়রা নফল পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই তাসবিহ অবস্থায় ঢুলে পড়ছে, সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল, ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা, কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ভক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার হুজুর আম করে বলছিলেন যে বাবা, দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে।